এ যেন আলাদিনের চেরাগ পেয়ে গেছে পাকিস্তান, যার মাধ্যমে দেশটির ভঙ্গুর অর্থনীতি রীতিমতো চমক দেখাতে চলেছে। পাকিস্তানে বিশাল খনির সন্ধান পাওয়া গেছে, আর তা যে সে খনি নয়, একেবারে পিওর সোনালী রঙের খাঁটি স্বর্ণের খনির সন্ধান পাওয়া গেছে পাকিস্তানে। জানিয়ে একরকম হইচই পড়ে গেছে সবার মাঝে। দীর্ঘদিন ধরে আর্থিক সংকটের মধ্যে থাকা পাকিস্তানে এ যেন এক আশার বাণী। বিশ্বের বিভিন্ন দেশ যেমন স্বর্ণের খনি আবিষ্কারের ফলে রাতারাতি উন্নতি করে আর্থিক সংকটকে তুড়ি দিয়ে উড়িয়ে দিয়েছে, গরিব থেকে খুব অল্প সময়ে ধনী রাষ্ট্র হয়ে গেছে, পাকিস্তানও এখন সেই স্বপ্নই দেখতে শুরু করেছে। সম্প্রতি একটি বিশাল স্বর্ণ ভাণ্ডারের কথা ঘোষণা করেছেন পাঞ্জাব প্রদেশের প্রাক্তন মন্ত্রী ইব্রাহিম হাসান মুরাদ। তিনি জানিয়েছেন, মাটির গভীরে লুকিয়ে আছে ২৮ লক্ষ ভরি স্বর্ণ। বলা হয়েছে, সিন্ধু নদের পাঞ্জাব প্রদেশের অববাহিকা এলাকায় এই খনিতে প্রায় ৩৩ টন হলুদ ধাতু রয়েছে। জিও টিভির এক প্রতিবেদনে এমনই চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। এত বিশাল স্বর্ণের মজুদের আবিষ্কার পাকিস্তানের খনি খাতের জন্য একটি বড় পরিবর্তনমূলক মুহূর্ত। এই পরিবর্তন সম্ভাব্য অর্থনৈতিক সুবিধা এবং নতুন কর্মসংস্থান ও শিল্প সৃষ্টির প্রতিশ্রুতি দিচ্ছে। সিন্ধু নদের পাঞ্জাব অংশের অববাহিকা এলাকা এই খনিতে অন্তত ২৮ লাখ ভরি স্বর্ণ মজুদ আছে বলে ধারণা করা হচ্ছে। গত ১০ই জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে ইব্রাহিম হাসান মুরাদ বলেন, সিন্ধু নদের পাঞ্জাব অংশের অববাহিকা এলাকা ৩২ কিলোমিটার জুড়ে বিস্তৃত এই খনিতে অন্তত ২৮ লাখ ভরি স্বর্ণ মজুদ রয়েছে। দেশটির বর্তমান বাজারে এই পরিমাণ স্বর্ণের দাম ৮,০০০ কোটি পাকিস্তানি রুপি। তিনি আরো বলেন, পাকিস্তানের ভূতাত্ত্বিক গবেষণা সংস্থা জিওলজিক্যাল সার্ভে অব পাকিস্তান জিএসপি এই জরিপ পরিচালনা করেছে। সিন্ধু নদের পাঞ্জাবের তীরবর্তী অঞ্চলের ১২৭টি জায়গার নমুনা সংগ্রহ ও তার পরীক্ষার মাধ্যমে এই সিদ্ধান্তে এসেছে জিএসপি। সাবেক এই খনিমন্ত্রী আরো বলেন, আগামী দিনে এই মহামূল্যবান হলুদ ধাতুর উত্তোলন শুরু হলে তা পাকিস্তানের অর্থনীতিতে নতুন মাইল ফলক তৈরি করবে। কর্মসংস্থান থেকে শুরু করে নানা ক্ষেত্রে নতুন মঞ্চ পাবে ভবিষ্যৎ প্রজন্ম। পাকিস্তানের ভূতাত্ত্বিক জরিপের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সিন্ধু নদের তলদেশ থেকে প্রায় ৬০০ বিলিয়ন রুপি মূল্যের স্বর্ণ উত্তোলন সম্ভব। ইব্রাহিম হাসান মুরাদ আরো জানিয়েছেন, কেবল এটক জেলায় ৩২ কিলোমিটার এলাকা জুড়েই প্রায় ৩২.৬ মেট্রিক টন সোনা থাকতে পারে। স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে সিন্ধু নদ থেকে সোনার কণা সংগ্রহ করলেও ২০২৪ সালে পাঞ্জাব সরকার নদী থেকে সোনা উত্তোলনের উপর নিষেধাজ্ঞা আরোপ করে এবং অবৈধ খনন বন্ধে ১৪৪ ধারা জারি করে। বর্তমানে পাকিস্তানের বেকারত্বের হার ভারত বা বাংলাদেশ থেকে অনেক বেশি। নানা রাজনৈতিক সংকটে গত এক দশকে পাকিস্তানে বেকারত্বের হার ১.৫% বেড়েছে। এখন মোট বেকারত্বের হার ৭%। তবে এই বিরাট স্বর্ণ ভাণ্ডারের হদিস মেলায় পাকিস্তানের এই হাল শুধরাতে পারে বলে মনে করছে সে দেশের অর্থনীতিবিদরা। বর্তমান প্রাদেশিক খনি ও খনিজ সম্পদ মন্ত্রী সর্দার শের আলী গোরচানিও এই আবিষ্কারের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ২.৮ মিলিয়ন তোলা স্বর্ণের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে। উর্দু দৈনিক জঙ্গ গোরচানির বরাত দিয়ে জানিয়েছে, স্বর্ণের মজুদ সম্পর্কে পাকিস্তানের ভূতাত্ত্বিক জরিপের সঙ্গে সহযোগিতায় কাজ করছে সরকার। তিনি নিশ্চিত করেছেন যে গত বছর থেকে এই গবেষণা চলছে। গোরচানি আরও বলেছেন, ১ মাসের মধ্যে স্বর্ণের মজুদের জন্য একটি আন্তর্জাতিক নিলাম অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। গোরচানি ব্যাখ্যা করেছেন, সরকার মজুদের পরিমাণ আরও মূল্যায়নের জন্য নেসপেকের মতো সংস্থাগুলিকে আনার পরিকল্পনা করছে। তিনি বিশ্বব্যাপী মূল্যের উপর ভিত্তি করে স্বর্ণের বাজার মূল্য ৬০০ থেকে ৮০০ বিলিয়ন রুপি অনুমান করেছেন। এতদিন পর্যন্ত বিশ্বের সবচেয়ে বড় স্বর্ণ খনির মালিকানা ছিল দক্ষিণ আফ্রিকার কাছে। সে দেশের সাউথ ডিপ খনিতে রয়েছে ৯০০ টন সোনা। কিন্তু সেই মুকুট এখন উঠতে চলেছে চীনের মাথায়, কারণ চীনের হুনান প্রদেশে বিশ্বের সবচেয়ে বড় স্বর্ণ খনি আবিষ্কার হয়েছে। আনুমানিক ১,০০০ টন সোনা মাটির নিচে ২ কিলোমিটার গভীরে ছড়ানো রয়েছে। তবে পাকিস্তানের এই নতুন খনি বিশ্বের অনেক হিসাব নিকেশ আর রেকর্ডও পাল্টে দিতে পারে। এখন দেখার অপেক্ষা, এই বিশাল স্বর্ণের খনিকে পাকিস্তান কতটা সঠিকভাবে কাজে লাগাতে পারে।